সো গাইস, তো আমি ওয়ার 2 মুভি দেখে এলাম। ওয়ার 2 যদি আমি কথা বলি, মুভিটা ঠিক কেমন হয়েছে, আয়ান মুখার্জির কাছ থেকে একটা এক্সপেকটেশন আমি করিনি, সত্যিই করিনি। আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি। আমি প্রথমেই বলতে যাচ্ছি যে ওয়াইআরএফ একটা বড় প্রোডাকশন হাউস, ঠিক আছে, যাদের মানে ইউনিভার্স তারা তৈরি করছে, যে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বেশ ভালো, সবই ভালো। কিন্তু আমি বলতে চাইছি যে কোন মানসিকতা থেকে এই মুভিটা আপনারা মানে ভেবেছেন বা তৈরি করেছেন, আমি বুঝতে পারছি না। কেন এটা মানে এত বড়, আমি যাতা একটা সিনেমা দেখতে যাইনি গাইস, আমি সত্যি বলছি, তোমাদেরও বলছি যে আমি যাতা একটা সিনেমা দেখতে যাইনি এখানে। আমি ওয়ার 2 দেখতে গেছিলাম, যেটা স্পাই ইউনিভার্সের একটা জাতা মুভি না গাইস। ওয়ার 2 সত্যি জাতা মুভি না, যেখানে জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন, কিয়ারা আডবাণী মতো বড় বড়, অনিল কাপুরের মতো বড় বড় ক্যারেক্টার আছে। আমি এটা এক্সপেকটেশন করিনি। অ্যাকশন মুভি বলে আপনারা বেচছেন, কোন মানুষের কথা থেকে আপনারা শুধু টাকা পয়সা, মানে জাস্ট একটা ওয়াইআরএফ এর একটা সিল লাগিয়ে দিলেন, স্পাই ইউনিভার্সের হয়ে গেল? না, হয় না, এভাবে হয় না। মানে আমি অডিয়েন্সদেরও বলছি, ডাইরেক্ট আমি ইয়েদেরও বলছি, আমার ভিডিও দেখবে না তাও আমি বলছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। কনভিকশন তো বলতে আমি কিছু দেখিনি, সত্যি আমার খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি কনভিকশনে। আর একটা সিন, ঠিক আছে, আমি এটা স্পয়লার হচ্ছে ভাই, কষ্ট কথা, ভিডিও দেখো না, আমি প্রথমে বলছি স্পয়লার আছে। F1 যে সিনটা, ঠিক আছে, আমি একটা জায়গা থেকে মানতে পারি যে একটা রকেট বুস্টার মারলাম আমরা, ঠিক আছে, তো আমার বোট চলে গেল, লিটারালি চলে গেল আমার বোট, ঠিক আছে, মানে F1 ট্র্যাকে চলে গেল। দেন ওটা একটা মানে আপনারা স্পাই ইউনিভার্স এত বড় একটা প্রোডাকশন হাউস, এন্ডিং কোথায়, মানে কিভাবে বেরোলো, কি আমি বুঝতেই পারলাম না। মুভির অ্যাকশন, ওটা অ্যাকশন হয়েছে, আমার সত্যি মনে হয় না যেটা অ্যাকশন হয়েছে, যেটাকে অ্যাকশন ফিল্ম বলে বেচার চেষ্টা করছে, যেটা অ্যাকশন হয়নি। গানগুলো মোটামুটি আমার একটু ভালো লেগেছে, দু একটা গান। জুনিয়র এনটিআর এর এন্ট্রি সিন, বাঘের গর্জন হচ্ছে একটা, মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছি। আমি কিয়ারা আডবাণীর উপরে আসি, কিয়ারা আডবাণী গুলি যাচ্ছে, ঠিক আছে, গুলি যাচ্ছে, মানে মেয়েটাকে একটা বুলেটও গায়ে লাগেনি মেয়েটা, এই সাইড দিয়ে একটা, এই সাইড দিয়ে একটা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা বেরিয়ে চলে গেছে, লিটারালি ফায়ারিং হচ্ছে, কিন্তু একটা বুলেটও লাগেনি। কনভিকশন কই? আমি তো কনভিকশন দেখতে পাইনি কোনো। এত ভালো একটা স্পাই ইউনিভার্স, মানে বিএফএক্স, আমি বিএফএক্স এর কথা, যেহেতু আমি ভিডিও এডিটর নিজে একজন, বিএফএক্স ভালো হয়নি। হ্যাঁ, আমি বলছি ভালো হয়নি, ওয়াইআরএফ ইউনিভার্স হতে পারে, ভালো হয়নি ভালো, মানে প্রত্যেকটা জায়গায় গ্রিন স্ক্রিন। আরে ভাই, তোমরা 10 মিনিট অন্তর 10 মিনিট অন্তর তুমি লোকেশন চেঞ্জ করতো, অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য বিদেশে চলে গিয়ে শুট করছো, প্রত্যেকটা কান্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে 5 মিনিট অন্তর। কিন্তু একই কেন এসব হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আয়ান মুখার্জি, আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, মানে এত, মানে কি বলবো, এটা কোনো, আমি বলবো না এটা কোনো ফাইটিং মুভি, না এটা ফাইটিং মুভি হতে পারে না, জাস্ট জঘন্য ভিএফএক্স হচ্ছে সবকিছু, তো আমার ভালো লাগেনি অতটা। তো আমি যেটা ভালো লাগেনি সেটা আমি ক্লিয়ার ভাবে বলছি। কালার টোনের যদি কথা বলি, একই সব, ঠিক আছে, একই মেথড, শুধু এই মেথডটা এখানে শুধু ক্যামিও কালাগুচ্ছেন নেই। কি বলবো, আর আমি বড় রিভিউয়ার না, তাও মানে আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি যে আমি একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম না, আমরা করতে পারি এক্সপেকটেশন, এত বড় একটা মানে স্টুডিওস, যারা পাঠান, টাইগার থ্রি মোটামুটি ভালো হয়েছিল, পাঠান তো মানে মোটামুটি ভালোই, সবই মোটামুটি ওয়াইআরএফ এর ভালো মুভি বেরোয়। এত বড় স্পাই ইউনিভার্স যারা প্রমিস করে থেকে প্রমিস রাখা উচিত, আর আয়ন মুখার্জির কাছ থেকে অনেক আশা করা উচিত ছিল। আমি বলবো যে তোমরা দেখবা। আমি মানছি যে সিনেমা হল আজকে হাউসফুল ছিল, আমি যেখানে গিয়েছিলাম সিটি টালি সবই পড়েছে, কিন্তু আমি 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 হয়তো আমার টেস্ট হয়তো আলাদা, আমি বলছি না সবার টেস্ট এক হবে, আমার ভালো লাগেনি মুভিটা, তো আমি প্রমোট করবো না, আমি বলবো না ভালো, তো একদম অনেস্টলি বলছি গাইস, আমার ভালো লাগেনি। আর হ্যাঁ, পুরো যদি আমি ফিল্ম বলি, আমার শুধু ঋত্বিক রোশনের অ্যাক্টিংটা সত্যি খুব ভালো লেগেছে, মানে সত্যিই খুব ভালো লেগেছে। মানে সিনেমাতে ঋত্বিক রোশন অ্যাক্টিং এর অনুযায়ী সবাই ঠিকঠাক করেছে মোটামুটি, কিন্তু সব থেকে বেশি আমার ঋত্বিক রোশনের অ্যাক্টিং ভালো লেগেছে। আর ট্রেনের সিকোয়েন্সটা একটু ভালো লাগছিল, কিন্তু জঘন্য ভিএফএক্স, আবার জঘন্য ভিএফএক্স, তো আমি সব করি না সব জিনিসপত্র। আমি নেক্সট টাইম থেকে ওয়াইআরএফ মুভি যদি দেখিও, তবে একটা এত এক্সপেকটেশন নিয়ে যাব না, কেন আমি সত্যি আমার মনে হয়েছিল যে একটা পারফেক্ট ইউনিভার্স এলসিউর পরে, এলসিউ মানে লোকেশ কানাকড়াজের মানে যে বিক্রম আছে, ক্যাথি আছে, ওই ইউনিভার্সের পরে সব থেকে বেটার ইউনিভার্স আমার মনে হয়েছে যে ওয়াইআরএফ ইউনিভার্স, কেন এটা সবচেয়ে বেশি স্ট্যাবলিশ ইউনিভার্স। আমার মনে হয় যে এটাকে নিয়ে ওদের ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুভি বার করার আগে। এইটাই জাস্ট একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমার ভালো লাগেনি মুভি। তো
তো আজকের মতো রিভিউ এইটুকুই গাইস। কালকে স্বাধীনতা দিবস, আজকে 14 তারিখ, সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা এইটুকুই।